আপনার প্রশ্ন আসসালামু করতে আলাইকুম হবে। রহমতুল্লাহ। জি, আপনার ওয়ালাইকুম প্রশ্নটি। আসসালাম। হ্যাঁ, বলুন। আচ্ছা, আমি প্রশ্ন করতে চাই প্রথমে মুফতি আব্দুল্লাহ আল মাসুদ ভাইকে। আপনি কিছুদিন আগে আমরা শুনছিলাম আপনি মুসলিম ধর্ম ত্যাগ করেছেন। এখন আমার জানার কথা হচ্ছে আপনি কি ইসলাম ধর্মে আদৌ আছেন? দেন আমি কোশ্চেনের দিকে যাব। না, উনি উনি মুসলমান নন। হ্যাঁ। আমি তো মুসলমান না, আমি নাস্তিক। বলুন। আচ্ছা, যদি মুসলিম না হয় মুফতি লিখার কারণটা জানতে চাই প্রথমত। জি বলুন। আচ্ছা, আপনি, হ্যাঁ আপনি প্রশ্নগুলো শুনুন। করে ফেলুন, তারপরে আপনি কি বলে ফেসবুকে না, না এটা ইউটিউবে জানতে চাওয়াটা করে কি দেবেন। প্রশ্নের মধ্যে পড়ে না ভাইয়া? আমি বললাম তো এটা আপনার প্রশ্ন একটা, দ্বিতীয় প্রশ্ন, তৃতীয় প্রশ্ন, চতুর্থ প্রশ্ন, পঞ্চম প্রশ্ন, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম যত প্রশ্ন আছে করুন, আমরা উত্তর দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ। প্রশ্নটা করে ফেলুন। আচ্ছা, এটা হচ্ছে প্রশ্ন উত্তর পর্ব, ডিসকাশন নয়। আপনি স্ক্রিনে থেকে একটা প্রশ্ন করবেন, আচ্ছা পাইলাম তো এটা ওইটা কেমন, এটা অনেক সময় ক্ষেপণ করে। আপনি আপনার প্রশ্নগুলো করেন। আমি করি, হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া হুম, আমি সুযোগ দেওয়ার জন্য। বলি, হুম। উনি হয়তো যখন আগে পড়েছেন ইসলাম ধর্ম পড়ার কালীন, আমি এই কথাটা জাস্ট আমার প্রশ্নের মধ্য দিয়ে এটা মানে ইন্নামা ইবরত বিল খাওয়াতিন, অর্থাৎ ইসলামের পরিভাষায় শেষ অংশটাকে ধরা হয়। কোন ব্যক্তি যদি মানে আমি এটা প্রশ্নের মধ্যে নিয়ে আমার চেয়ে অবশ্যই ইলমে নাহু সরব বালাগাত বিভিন্ন বিষয়ে অবশ্যই দক্ষ। তাইলে ইন্নামা ইবরত বিল খাওয়াতিন আমরা ইসলাম ভাষায় ইসলামের মধ্যে সর্বশেষ পরিষদ শেষটাকে ধরা হয়। কোন ব্যক্তি সারা জীবন মুসলমান ছিল, সে যদি এই মারা যাওয়ার সময় কালিমা বা অন্য কিছু মানে অন্য কোন জিনিসকে ইসলামপন্থী যেটাকে কাফের হয়ে যায় এরকম কিছু করে, তাহলে কাফের হয়ে যাবে। আমি এর প্রেক্ষিতে এই প্রশ্নটা করতে চাই, যদি আল্লাহ না করুক মানে ইসলাম ব্যতীত আমরা চাই মাসুদ ভাইয়ের, এটা হচ্ছে তার জীবন নিয়ে প্রশ্ন, উনি কি চাই ওভাবে তার জীবনটা শেষ করুক? অনেক ধন্যবাদ মোহাম্মদ হোসেন ভাই। মাসুদ ভাই আপনি যদি একটু। হ্যাঁ, মোহাম্মদ হোসেনের আপনার প্রথম প্রশ্নের উত্তর এই দেব এইভাবে। একটা হচ্ছে বিশ্বাস আর একটা হচ্ছে সার্টিফিকেট, এ দুটো ভিন্ন জিনিস। যেমন ধরুন, আমি যখন বিশ্বাসী মুসলিম ছিলাম তখন আমি আরবি ভাষা শিখেছি। এখন আমি বলি কি, আমি আরবি সাহিত্যের একজন ছাত্র, আরবি সাহিত্য নিয়ে পড়াশোনা করেছি, আমি আরবি সাহিত্যের একজন ছাত্র। এখন আমি নাস্তিক হওয়ার পরেও কিন্তু আমি আরবি সাহিত্যের একজন ছাত্র এখনো, অথচ আমি নাস্তিক। এখন আমার কারণ, আমি নাস্তিক হওয়ার পরে যদি এমন হতো যে আপনার যে আল্লাহ উনি আমার বিদ্যা বুদ্ধি সব মুছে দিয়েছে, যদি এমন হতো যে আমি এখন আমি নিজেকে হাফেজ দাবি করি, হাফেজ মানে যার কোরআন মুখস্থ, তা এখনো আমি নিজেকে হাফেজ দাবি করি কারণ এখনো আমার কোরআন মুখস্থ। এখনো যদি এমন হতো আপনার আল্লাহ আমি আমি নাস্তিক হওয়ার সাথে সাথে আমার কোরআনটাকে ভুলিয়ে দিয়েছে, আমি আর কোরআন পাঠ করতে পারি না, ফাতাবিরু ইয়া উলিল আবসার বলার পরে ওয়ালাউলা আন কাতাবাল্লাহু আলাইহিমুল জালা লাআযাবাহুম ফিদ দুনিয়া আর পড়তে পারছি না, যদি এমন হতো তাহলে ঠিক আছে আমি নিজেকে হাফেজ দাবি করতাম না। আমি নিজেকে মাওলানা দাবি করি কারণ মাওলানা একটা সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতা। সেই শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটটাও আমার কাছ থেকে আল্লাহ ছিনিয়ে নেয়নি, আপনার আল্লাহ আর কি। আর দ্বিতীয়ত সেই বিদ্যাগুলো আমি ভুলে যাইনি। একইভাবে মুফতি একটা সার্টিফিকেট, যেমন ডাক্তারি, কেউ যদি ডাক্তারি পাশ করে তাহলে তাকে কি বলবেন আপনি? ডাক্তার বলবেন। তসলিমা নাসরিন একজন ডাক্তার, চিকিৎসক। এখন তিনি নাস্তিক হওয়ার পরে কি আপনি তাকে চিকিৎসক বলবেন না, যে না না সে এখন নাস্তিক হয়ে গেছে সে আর চিকিৎসক না? একইভাবে আপনাদের বাংলাদেশের সমস্ত জিহাদিদের বা হুজুরদের ইমাম, হ্যাঁ, পিনাকি ভট্টাচার্য, সে একটা চিকিৎসক। এখন সে যখন নাস্তিকতা ছেড়ে সে যখন ইসলাম গ্রহণ করেছে এবং বাংলাদেশের জিহাদের নেতৃত্ব দিচ্ছে, এখন আমরা নাস্তিকেরা কি কোনোদিন বলেছি যে পিনাকি নিজেকে ডাক্তার দাবি করে? কেন বলিনি। তো বা মুফতি কেন একটা জাকির নায়েক নামের আগে ডক্টরেট ব্যবহার করেন? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তো হ্যাঁ মুফতি হ্যাঁ একটা আচ্ছা, হ্যাঁ আপনার মুফতি একটা উত্তরটা সুন্দর। হ্যাঁ মুফতি একটা সার্টিফিকেট, সেই সার্টিফিকেটটা আমার আছে এবং সেই বিদ্যাটাও আমার আছে, দ্যাটস ওয়াই আমি এটাকে ইউজ করি। গেল। এবার আপনি যেটা বলেন আমি বিশ্বাসী না, আমি অবশ্যই অবিশ্বাসী এবং আমি নাস্তিক, এটা আমি স্বীকার করি এবং এটা সঠিক। এরপরে আপনি যেটা বলেন যে ইন্নামাল ইবরাতু বিল খাওয়াতিম, এটা একটা আরবি প্রবাদ, যে মানুষের শেষ অবস্থা দিয়ে বিচার করা হয়। এখন আমার শেষ অবস্থা আমি কি চাই? আমি চাই যে আমার শেষ অবস্থা আমি যেন কোনোভাবে মুসলমান না হই, আমি যেন কোনোভাবে কোনো ধর্মের মধ্যে না ঢুকি, কারণ ধর্মগুলো ননসেন্স। এখন আমি কেন ননসেন্স একটা জিনিসের মধ্যে ঢুকবো?
হ্যাঁ, এবং ইসলাম নামক ননসেন্স, যেটা ননসেন্স এবং সন্ত্রাস। আমি কেন সন্ত্রাসী হতে চাইবো ভাই? আমি কেন খারাপ হতে চাইবো? কেউ কি কোনো সময় খারাপ হতে চায়? আমি তো খারাপ হতে চাই না, আমি একটা ভালো মানুষ হিসেবে বেঁচে থাকতে চাই, এবং আমি চাই আমার শেষ শেষ কি বলে শেষ নিঃশ্বাস পর্যন্ত, শেষ দিন পর্যন্ত, আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি যেন যেভাবে মানবতার চর্চা করছি সেভাবে মানবতার চর্চা করে যাই, এবং যেভাবে আমি ইসলাম নামক সন্ত্রাসবাদের বিরুদ্ধে ফাইট করে যাচ্ছি এবং ধর্মীয় উগ্রতা বা ধর্মীয় মূর্খতার বিরুদ্ধে ফাইট করে যাচ্ছি, সেটাই আমি করে যেতে চাই, এবং এটা এটা আমার আনন্দের বিষয়, আমি এটা করতে চাই। আচ্ছা, আসানুর ভাইকে প্রথমত এটার জন্য ধন্যবাদ জানাই। আজকের এই পডকাস্টটা আমার কোশ্চেন আছে ভাই, আমি তাইলে করতে পারি? জি, করতে পারেন। হ্যাঁ হ্যাঁ, উনি যে কথার প্রেক্ষিতে আমি আর কয়েকটা কোশ্চেন বললাম। প্রথম কথা, উনি যে বললেন এটা ইসলামের ওইটার দ্বারা সার্টিফিকেট অর্জন হচ্ছে। আচ্ছা, আর দ্বিতীয় কথা যিনি বললেন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বুলিয়ে দেন না কেন, আল্লাহ তাআলা রহমান, আল্লাহ তাআলা রহিম, সূরা ফাতিহার মধ্যে আপনি হয়তো পড়ছেন, সেজন্য আপনি এইটাও জানা উচিত যে মানে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে। আচ্ছা, ডোনাল্ড ট্রাম্পে কেন খুদা তাআলা এখন বর্তমানে আমেরিকার বা আমি তো ভাই ওইসব এটা বিষয়ে এই কম। ভাই মোহাম্মদ হোসেন ভাই, এগুলো সবই আপনার বিশ্বাস। আপনি মনে করেন আল্লাহ তাআলা রহমান, আল্লাহ তাআলা রহিম, আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করছেন, তিনি মানুষকে নিয়ন্ত্রণ করেন, দেখেন, বোঝেন, লেখেন, সব এটা আপনার বিশ্বাস। ভাই আসাদ এখন ভাই, বিশ্বাসের আসাদ তো ভাই, প্রমাণ নাই। আমি একটা মিনিট আপনাকে থামাচ্ছি, কারণ আমি ওনার সাথে একটু কথা বলতে চাই, মানে ওনার সাথে কোনো জি কথা বলার যোগাযোগ। হ্যাঁ, জি সেজন্যই মানে আমি আপনারটা আপনি শুনবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপ- আ- শুনবো, আমি আপনারটা শুনবো, আপনার আমি যদি কোনো মডারেটর জবাব হিসেবে থাকে। হ্যাঁ আমি মডারেটর হিসেবে যতটুকু বুঝতে পারছি, আপনি যদি প্রশ্ন করেন প্রশ্নের উত্তর দেওয়া যাবে, কিন্তু আপনি যদি আপনার নিজের ধর্মীয় ব্যাখ্যা দেন যে আপনি এই কারণে এটা মনে করেন, তো সেটা তো একটা ডিবেট। না, আমি ব্যাখ্যা করছি না। না, উনি যে বললেন বুলিয়ে দেন নাই কেন, উনি যে বুলিয়ে দেন নাই কেন ওইটা বলছেন, সেজন্য ভাই আমি এটার জন্য দুঃখিত যদি আমি এটা ব্যাখ্যা করে থাকি। মোহাম্মদ হোসেন ভাই, একটু আপনাকে থামাচ্ছি, এজন্য দুঃখিত। দেখুন, আপনি আমাকে এখন যা যা বলবেন, আপনি আমাকে যা যা বলবেন যে কেন আল্লাহ ভুলিয়ে দেন না, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ আসলে ভুলিয়ে দেন না, দুনিয়া কি, আপনি কিছু মনে করবেন না, আমি অহংকার করে বলছি না। আমি কিন্তু তার চেয়ে বেশি সুন্দর ওয়াজ আপনাকে দিতে পারবো, কারণ 12 বছর পর্যন্ত আমি কিন্তু জাতিকে ওয়াজ করে শুনিয়েছি। আমি আপনাকে একেবারে কোরআনের আয়াত থেকে প্রমাণ দিতে পারবো। ওয়ালাউলা আইয়াকুনান নাসু উম্মাতান ওয়াহিদাতাল লাজআলনা লিমান ইয়াকফুরু বিররহমানি লিবুয়ুতিহিম সুকুফাম মিন ফিদ্দাতিন ওয়া মাআরিজা আলাইহা ইয়াযহারুন ওয়া লিবুয়ুতিহিম আবওয়াবান ওয়া সুরুরান আলাইহা ইয়াত্তাকিউন ওয়া যুখরুফা ওয়া ইন কুল্লু যালিকা লাম্মা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাতু ইনদা রাব্বিকা লিল মুত্তাকিন। আমি আপনাকে এখান থেকে কিন্তু প্রমাণ দিতে, কোরআন থেকে আপনি যেটা বলতে চেয়েছেন, আপনি যে ব্যাখ্যাটা এতক্ষণ করতে চেয়েছেন সেটা কোরআন থেকে প্রমাণ দিলাম। আপনি যা যা বলবেন সেটা কোরআন থেকে, হাদিস থেকে আমি প্রমাণ দিতে পারবো। তাই সুতরাং এই ওয়াজ আমাকে না দিলে আমি খুশি হব। হ্যাঁ, বলুন। না, আমি প্রথমত বলতে চাই আব্দুল্লাহ মাসুদ ভাইকে, আমি ওয়াজ করার কোনো মানে, আপনি তো আমার চেয়ে অনেক বয়স সিনিয়র এবং ইলমে দিক দিয়ে অনেক জানেন। আচ্ছা, দ্বিতীয় কথা আমার যেটা ছিল ওটার প্রেক্ষিতে আপনি যে বললেন সার্টিফিকেট, মুফতি একটি সার্টিফিকেট, সেজন্য আমি একটা প্রশ্ন রাখতে চাই। ধরেন সার্টিফিকেট হওয়া সত্ত্বেও কোন মাদ্রাসার স্টুডেন্ট, আমি এই প্রশ্নটা করতেছি, আপনি কোন মাদ্রাসায় পড়ছেন কিনা আমি জানি না, তারপরে এই প্রশ্নটা করতেছি। আমাদের কোন মাদ্রাসার ক্ষেত্রে বা যে কোনো মাদ্রাসায় আমরা এই ধরেন এইচএসসি পরীক্ষা বা এইচএসসি পরীক্ষার ক্ষেত্রে আমরা যদি পরীক্ষায় যা বোর্ড পরীক্ষায় বসে লিখে আসতে পারি তাইলে পাস। কওমি মাদ্রাসার ক্ষেত্রে কিংবা মুফতির ক্ষেত্রে, ইসলামী ছাত্রর ক্ষেত্রে, জ্ঞানের ক্ষেত্রে কিন্তু এটা পরীক্ষার পাশের জন্য নয়, বরং ওই জিনিসটা আপনার কতটুকু এলম আছে এবং ওইটা কতটুকু মানে জাহেরি বাতেনে কতটুকু ঠিক আছে। আশা করি আমার কথাটা বুঝতেছেন। তাইলে কোনো ব্যক্তি যদি ওইটা শুধু এলম অর্জন করছে, তাহলে এলম অর্জন করার ফল ওইটা যদি আর কি নিজের জ্ঞার জন্য না, মানে আমলের জন্য না, তাইলে ওইটা তো আর এলম বলা যায় না। ওইটা তো জাস্ট জ্ঞান অর্জন করা। জ্ঞান অর্জন তো আমরা বিভিন্ন ভাবে করতে পারি। আপনার প্রশ্নটা আমি বুঝতে পেরেছি, আমি তাহলে আপনাকে উত্তরটা দিই। হ্যাঁ, একটু শুনবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। ধরুন বাংলাদেশের কোন একজন ব্যক্তি ঢাকা মেডিকেল থেকে পাশ করেছে, সে এমবিবিএস ডাক্তারি পাশ করেছে। এখন সামহাউ ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ বুঝতে পারলো যে একে ডাক্তারি সার্টিফিকেট দেওয়া ঠিক না। যতক্ষণ পর্যন্ত তার ডাক্তারি সার্টিফিকেটটা আছে ততক্ষণ পর্যন্ত কিন্তু সে নিজেকে ডাক্তার দাবি করবে। কোনো সময় যদি ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ তার সার্টিফিকেটটাকে বাতিল বলে ঘোষণা করে,
তখন কিন্তু সে আর নিজেকে আইন অনুযায়ী নিজেকে কিন্তু ওই ডাক্তার বলে দাবি করতে পারবে না। ঠিক একইভাবে বাংলাদেশে আপনি কওমি মাদ্রাসায় পড়েছেন কিনা আমি জানি না, মনে হয় পড়েছেন আমার ধারণা। বাংলাদেশে যে কওমি মাদ্রাসার একটা শিক্ষা বোর্ড আছে, বেফাকুল মাদারিসিল আরাবিয়া, যদি আরো কয়েকটা বোর্ড আছে কিন্তু মেইন বোর্ড যেটা সবচেয়ে বড় যেটা, সেটা বেফাকুল মাদারিসিল আরাবিয়া। সেই বোর্ড কর্তৃক আমাকে মাওলানা সার্টিফিকেট দেওয়া হয়েছে, হাফেজ মাওলানা সার্টিফিকেট। এখন যদি সেই বেফাকুল মাদ্রাসাল আরাবিয়া কর্তৃপক্ষ, যারা কওমি মাদ্রাসার যে কওমি মাদ্রাসাকে নিয়ন্ত্রণ করে যে অথরিটি, সেই অথরিটি যদি, আপনি জানেন তারা সবাই মুসলিম বিশ্বাসী এবং প্রচন্ড বিশ্বাসী মুসলিম, তারা যদি মনে করে যে আমাদেরই ছাত্র, আমরা যাকে মাওলানা সার্টিফিকেট দিলাম সে আব্দুল্লাহ আল মাসুদ নাস্তিক হয়ে গেছে, আমরা তার সার্টিফিকেটকে বাতিল ঘোষণা করছি, তাহলে তাদের উচিত কি? তাদের ওয়েবসাইটে ঘোষণা দিয়ে আমার যে সার্টিফিকেটটা আছে, আমি যে পাশ করেছি যে মাদ্রাসা থেকে, এবং আমি যেখানে তাদের যে ওই বোর্ড থেকে যে সার্টিফিকেটটা পেয়েছি, সেই সার্টিফিকেটটাকে বাতিল ঘোষণা করলে তখন কিন্তু আমার কোনো অথরিটি থাকবে না নিজেকে মাওলানা দাবি করার। লাইভে আমি নিজেকে মাওলানা দাবি করতে পারবো না। যেহেতু তারা সেই সার্টিফিকেটটাকে এখনো বাতিল ঘোষণা করেনি, সুতরাং আমি এখনো নিজেকে মাওলানা, মুফতি, হাফেজ এগুলো দাবি করতে পারি। আপনি কি বুঝতে পেরেছেন আমার কথা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আমি এর মাঝখানে আপনি যখন ঢাকা মেডিকেল নাম এনেছেন, আমি সেজন্য ঢাকা মেডিকেলের দিকে একটু আসতে চাই। কিছুদিন আগেও এবং কিছু সময় পর পর আমরা ঢাকা মেডিকেলে কিছু ভুয়া ডাক্তার ধরা পড়ে। এখন ডাক্তাররা কিন্তু ভুয়া, তারপরে এত সিকিউরিটি মেনটেন করার পরও যেখানে গাইনি সার্জনে মহিলা ব্যতীত পুরুষ প্রবেশ করা যায় না, এখানে মৃত্যুক ডাক্তার প্রবেশ করে কেমনে? প্রথম প্রশ্ন। হ্যাঁ, আপনি এটার দিকে আসছেন সেজন্য আমি বললাম। তাইলে বেফাকুল বা আমাদের কওমি মাদ্রাসার গিয়ার থেকে প্রকাশ করার এইটার জবাব আসে, তখন আমি ওইটার দ্বিতীয় প্রশ্নটা করব। কিন্তু তার মাঝখানে আরেকটা প্রশ্ন করতে চাই। আপনি একটা ভুল করেছেন। হ্যাঁ, আমি বলছি ওনাকে, মোহাম্মদ হোসেন ভাই, দেখেন আপনি যে এই যে প্রশ্নগুলো করছেন, এগুলো থেকে কিন্তু আপনার কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের শিক্ষাগত যোগ্যতা এবং তাদের চিন্তা ভাবনা এগুলো কিন্তু প্রেজেন্ট করছে। আপনি নিজেকে অপমানিত করবেন না। যে প্রশ্নগুলো করছেন শিশু সুলভ, এখন শিশু সুলভ প্রশ্ন আমরা নেব কিনা সেটার একটা আমরা ডিসিশন নিতে পারি। যেমন আপনি, আমি তার মাঝখানে একটা কথা বলে থামাতে চাই, সেটি হচ্ছে আপনি আমাদেরকে এখানে কোশ্চেন করার জন্যই তো ভাইয়া মানে জায়গা দেওয়া বলতে গেলে। এখন শিশু সুলভ, কিন্তু একটা বাবার কাছে ছেলে যদি, বাবার সাথে ছেলের অনেক ডিফারেন্স থাকতে পারে বইতে, সময়ের কথাটা শেষ করতে দেন। এটাই হয় যে আপনারা শিক্ষকদের কাছ থেকে শোনেন তো একপাক্ষিক, কোনো কথা বলার সুযোগ থাকে না, যে কারণে আপনারা যখন বলেন অন্য কেউ বলার মানে কথাটা শোনার আগে রিয়াক্ট করেন। দেখেন, আপনি প্রশ্ন করবেন, আপনার স্পেসিফিক প্রশ্ন উত্তর দেওয়া হবে। আর যখন আপনি ডিবেট করবেন তখন আপনি প্রশ্ন করবেন, প্রশ্নের উত্তর পাবেন, আপনি আপনার মতামত দেবেন। এরকম দিতে থাকলে এই প্রোগ্রামের লেন্থ কয়েক ঘন্টা হয়ে যাবে। আপনি যদি এটা আজকে পঞ্চম পর্ব, আর এর আগের 4টা পর্ব দেখেন, এইভাবে প্রশ্নের সম্পূরক আপনি একটা প্রশ্ন করেন, দুটা, আপনি যদি এইভাবে আগাতে থাকেন, তাহলে এই যে আপনি তো নিজে নিশ্চয়ই এটা চান না যে আপনি এই স্টেজে আছেন, আপনি দেখতে পাচ্ছেন আরো অনেক মানুষ কিন্তু এই স্টেজে আছেন, তো সবার অধিকার রয়েছে প্রশ্ন করার। তো আমি একটু সংক্ষেপ করে দেই। মুফতি আব্দুল্লাহ আল মাসুদ ভাই, তিনি তার সনদ আছে কিনা, বুয়া ডাক্তার দিয়ে আপনি কি বুঝাইতেছেন, তার সাথে 2 মিনিট কথা বললে আপনি বুঝতে পারেন তিনি কি। আর যদি সনদের প্রশ্ন হয়, মুফতি আব্দুল্লাহ আল মাসুদ ভাই 2017 সালে ভিডিও আপলোড করে রাখছেন, সেখানে সকল সনদ দেওয়া আছে, আপনি দেখে নিয়েন। এইবার আপনি এই যে ধরেন মাদ্রাসা শিক্ষার ব্যাপারে আপনি বলেন ইলম না থাকে ভাই, এর মাঝখানে আমি একটা কথা বলতে চাই না। মোহাম্মদ হোসেন ভাই আপনার বলতে হবে না, আমার কথাটা শোনেন। আসাদ নূর ভাই উত্তর দিয়েছে কিছুটা, আর আমি আপনাকে ফাইনালি বলে দিচ্ছি। দেখুন, আপনি যে ভুয়া ডাক্তারের তুলনা দিলেন, না, ভুয়া ডাক্তারের তুলনা দেওয়া না। ভুয়া ডাক্তার থাকতে পারলে তাহলে কওমি মাদ্রাসার মধ্যে অনেকেই মানে, আমি আপনাকে ওইটার সাথে তুলনা দেওয়া না এবং আপনাকে এটা বলা না, মূল মাকসাদ ওইটা ছিল না। আপনি যদি ওইদিকে নিয়ে যান, মানে ঢাকা মেডিকেল আনছেন সেজন্য, হ্যাঁ ঢাকা মেডিকেলের নাম আছে সেজন্য। দেখুন, এখানে ওনার প্রশ্নটা আমি ক্লিয়ার করে দিই। মাসুদ ভাই, সরি, আপনি এটা বলতে চাইতেছেন যে ঢাকা মেডিকেল কলেজেও ভুয়া ডাক্তার থাকে বা থাকতে পারে, বা এই পেশাগত দায়িত্ব পালন, মানে এটা উনি ভুয়া ডাক্তার ওইটা বলতেছে না, কিন্তু ওইটার জন্য কি ঢাকা মেডিকেল কলেজ আবার মানে অথরিটি বসে? হ্যাঁ, এই জিনিসটা আমি বুঝাতে চাচ্ছি। হ্যাঁ আসাদ ভাই, আপনি বুঝেছেন, ধন্যবাদ। আমি বুঝেছি, সাথে একটা প্রশ্ন আছে ভাই। আপনি বুঝাতে চাইতেছেন পুলিশের মধ্যে ভুয়া পুলিশ থাকে, পুলিশের ইউনিফর্ম পরে ঘোরে, ঢাকা মেডিকেল এরকম থাকে,
এইখানে তারা প্রফিট পায়, মানে বিজনেস করতে আসে। ঢাকা মেডিকেল কলেজের ডাক্তার দাবি করলে তার অনেক আর্থিক সুবিধা হবে, একজন পুলিশ দাবি করে সে ছিনতাই করতে পারে, ঠিক একজন মোল্লাও সে ধর্মটাকে পেশা হিসাবে নিয়ে ওইখানে যেয়া, মানে এটা একটা পেশা। আপনি বলতেছেন ঢাকা মেডিকেল কলেজ, পুলিশ এবং মাওলানা মুফতি, এই যে মাদ্রাসায় পড়াশোনা, এগুলো সব পেশা, এবং পেশা আর্থিক বেনিফিটের জন্য মানুষ ভুয়াও হয়, রাইট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, আপনি আপনার প্রতিষ্ঠানকে এটা স্বীকার সবাই করে না, কিন্তু আপনি করেছেন, এই জন্য ধন্যবাদ যে আপনি এটা মানছেন যে এটা একটা পেশাগত না, আমি তো প্রতিষ্ঠান, যেখানে মানে আপনার যেখানে কথার জন্য মেনে নিলাম, এবং নবীজীবী তৈরি হয়। আমি তো আপনার কথার জন্য মেনে নিলাম। আচ্ছা আচ্ছা ভাই এই ইলমের কথা বলতেছিলেন না, এই যে প্রতিনিয়ত মাদ্রাসায় বলৎকারে মাওলানারা, হুজুররা গ্রেপ্তার হন, তাদের আচ্ছা, শাস্তি আমি কি তার এক মাঝখানে মসজিদ থেকে আপনাকে আরেক একটা প্রশ্ন মসজিদে? করতে পারি? ভাই, আপনি এক বলৎকারে মসজিদ বললেন, থেকে- আপনি যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ছাত্রলীগের হাজার হাজার লক্ষ মানুষে যে আমার মা বোনকে দংশন করতেছে, ওইটার জন্য কে দায়ী? জি, লাখ লাখ, হাসান নূর ভাই, জি, আপনি লাখ বলেন লাখ তো কোটি কোটি। এই প্রশ্ন। হ্যাঁ। জি কোটি কোটি মানুষ ধর্ষণ করে, আপনারা ধর্ষণ করেন, তাদের মধ্যে আপনাদের কোনো পার্থক্য নাই। ইসলাম আপনাদের না, কি শিখাইছে, কি না না আলেম দিছে, আমার আলেম দিছে? ইসলাম, না না Let me আমি finish. আমি শুনেন এর মাঝখানে আমি ভাই, কথা বলতে চাই যে ঢাকা কথার মধ্যে কথা বলা যায় না, এই ভদ্ররাত্রিকে এটা একটা কওমি মাদ্রাসা না, এটা একটা লাইভ প্ল্যাটফর্ম। এই মুহূর্তে প্রায় 8,000 মানুষ দেখতেছেন, মানুষের কমেন্টগুলো দেখবেন যে তারা বিরক্ত হচ্ছে কিনা। আপনি বলতে চাইতেছিলেন, মোহাম্মদ হোসেন ভাই, আপনাকে আনছি, যেহেতু আপনি কথার মাঝখানে কথা বলেন, একটু অনুরোধ করবো যে কথার মাঝখানে কথা বললেন না। শোনেন, আপনি বলতে চাইতেছেন যে এই যে হাফেজ মাওলানা মুফতি যারা ধর্ষণ করে তাদের মানে না ভাই, আমি তার মাঝখানে আসাদ ভাইকে মাঝখানে কথা বলবেন না, মাঝখানে কথা বলবেন না, কথা আপনাকে বলতে দেওয়া হবে। আমি দর্শক বন্ধুরা, কখনো এই আজকে 5ম পর্ব দেখেছেন কখনো আমি কাউকে ব্যাকস্টেজ করতে? এটা প্রথম বাধ্য হলাম, কারণ উনি কওমি মাদ্রাসার ছাত্র, ওনার সাথে বসে কথা বলা যায় না। এত মাদ্রাসায় বলৎকার হয়, তাদের শাস্তি হয়, এটা পত্রপত্রিকা মারফত আমি আজকে প্রথম আলো এখানে দেখাইলাম যে গ্রেপ্তার করা হয়, কয়দিন পরে জেল থেকে বাইরে হয়ে যান প্রমাণের অভাবে, কারণ মোল্লা মুর্শিদের ব্যাপারে ঠিক ওইভাবে প্রমাণ দিতে গেলে ভুক্তভোগীদের ক্ষতি হয়। তারা বের হয়ে আরেক মাদ্রাসা চাকরি করে, তাদের এলম নিয়ে কেউ প্রশ্ন তোলে না, তাদেরকে ওই এখন মাসুদ ভাইরে ওই আজাইরা প্রশ্ন করতে আসছেন। মোহাম্মদ হোসেন ভাই, আমি দুঃখিত, আপনি কথার মাঝখানে কথা বলেন, কথার মাঝখানে কথা না বলে যদি স্পেসিফিক প্রশ্ন করেন এবং প্রশ্ন উত্তর আপনাকে স্পেসিফিক ভাবে দেওয়া হবে, আপনাকে শেষ সুযোগ দেওয়া হচ্ছে। এখন কথা আচ্ছা ভাই, মোহাম্মদ হোসেন ভাই, কথা বন্ধ করে দেন না, বলেন কিন্তু স্পেসিফিক বলেন। আচ্ছা, আমি এর মাঝখানে একটা জিনিস জেনে নিতে চাই, মানে কোন সময় আমি কথা বলতে পারবো একটু বলে দেন ভাইয়া, মানে না তো আপনার কথার মাঝখানে যে আমার কথা। আপনার সাথে আমার একটু কথা আছে মোহাম্মদ হোসেন। আপনি কি কওমি মাদ্রাসায় কোন পর্যন্ত পড়েছেন? না, আমি কওমি মাদ্রাসায় পড়িনি। ও আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আপনার কথা শুনে মনে হলো কওমিতে পড়েছেন। কেন, আপনি তো একটু আগে বললেন যে আপনার কওমি মাদ্রাসা এই হয়, আমাদের বলে বলছেন। আপনি একটু আগের রেকর্ডটা নাকি এখন আবার আপনাকে শোনাবো? আপনি প্রথমে কি বলেছেন? মানে কওমি মাদ্রাসায় এই হয়। আচ্ছা, উনি তো জানার কথা, মানে মুফতি আব্দুল আল মাসুদ স্যার তো জানার কথা যে মানে আমাদের ইসলামের, মানে এখন তো মাদ্রাসা তো এই শত বছর ধরে মাদ্রাসার বা সিলসিলা তার জারি আছে, কিন্তু তার অনেক, আমি কথাটা শেষ করি। আমি দুঃখিত, আপনি মিথ্যুক। একটু আগে দর্শক বন্ধুরা দেখছিলেন, তিনি একটু আগে, মাসুদ ভাই আমি যদি ভুল না করে থাকি, তিনি এটা বলেছেন তো আমাদের কওমি মাদ্রাসা এই শেখানো, আপনি তো বুঝবেন, এইভাবে বলছিলেন না? এখন তিনি নিজেকে কওমি মাদ্রাসার ছাত্রই বলছেন না, কারণ উনি এখন ধরা খেয়ে মানে মাদ্রাসার ইজ্জত বাঁচাবেন। ভাই সরি, এই অসততা করবেন না, মানে সৎ থাকেন, সুন্দরভাবে প্রশ্ন করেন, আমরা তো এখানে ফুল প্ল্যাটফর্ম আপনাকে দিচ্ছি।